ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায়, একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে, ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন? বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন, আমার বাবারে নিয়ে ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার বাবার বিছানাটা খালি, আমার বাবাই নাই। আমার মাথায় হাতকে বুলাইয়া দোয়া করবেন। আমার বাবার যায় নামাজ আমার পাশে, কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম, তোমরা তো একটু নজর করো, আমার মায়ার নবীও বড় এতিম। ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো? আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পারলে ঘরে গিয়া মাকে বলিও, দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা। তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও যুবক বাবারা, মায়েরে গিয়া বলবা, মা কত সময় কথা বলে কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসছি তওবা করে, আর কষ্ট তোমাদের দিব না, তুমি আমার একটু দোয়া করিয়া দাও। ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দারা মোনাজাত ধরলো, চোখের পানি ছাড়লো, মা আমার চোখে পানি আসে নাই কেন? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পিছনে যত অন্যায় করেছো তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, রে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আসিয়া ডাক দিয়া কয়, ও আমার মালিক, এত বড় এক দেশের খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী হইয়াও তোমার মোহাব্বতের কারণে আজ আমার আরামের জায়গাও দিল না, খানা বন্ধ করে দিল, ঘুমের জায়গা বন্ধ করে দিল। ও আল্লাহ দুঃখ নাই, তোমার মায়া আর মোহাব্বতের কারণে দুনিয়ায় কষ্ট, তবে তোমার কাছে আমার দিলের তামান্না রে আল্লাহ, তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। ও আল্লাহ দুনিয়ার আমের ঘর পাই নাই, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। قالت رب ابن لي عندك بيتا في الجنة। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলিয়া দিলেন, আসিয়ার কান্না বন্ধ, এখন ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া এখন তোমার ফাঁসি হবে, বিপদ, তুমি এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলিয়া দিছেন, আমি কান্না করে মাওলার কাছে যা চাইছি আমি এখন তাকাইয়া সব নিজে দেখতে আসি, আমার কলবের চক্ষু দিয়া তাকায় দেখতেছি ও আসমানের দিকে আমার জান্নাতের সেই ঘর, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে।
আমার ইন্তেকালের পরে আমার রুহটা জান্নাতে নিয়ে মালিকের মোলাকাতে চলে যাব, আমি এখন বড় খুশি। এ দুনিয়া আমার কাছে মোটেও দাম নাই, আমারে ফাঁসি দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। লক্ষ লক্ষ ফেরেশতা আমি দেখতেছি, আমার অপেক্ষায় তারা আছে, আমারে ফাঁসি দিয়ে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারাও তো মা, সাহাবায়ে কেরামদের মা যারা ছিলেন তারাও তো মা, আপনারাও তো মা, হাফেজে কোরআনদের মা যারা তারাও তো মা। আরে আম্মা জান, এখন থেকে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন। মরিয়া গেল তো কেউ নামও নিবে না, তবে ভালো একটা সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তানের কারণে সবাই দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাবেন। ও যুবক বাবারা, এই ময়দানে জানি না কে আছো মা হারা, বাবা হারা, অসহায়। ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায়, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা জীবনভর কষ্ট করে গেলেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা হাতের মধ্যে ছিল না। মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে, টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে ফল আর ফ্রিজ ভরা মাছ, তোমার ঘরে ফল পচিয়া যায়, খাওয়ার মানুষ নাই, মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই বাবা খাওয়ার আফসোস নিয়ে আজকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে, ওই বাবারে তো খাওয়াইতে পারলা না, ওই মাকে খাওয়াইতে পারলা না রে বাবা। ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দাও। যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন, তুমি এত নিষ্ঠুর কেন? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না রে বাবা? ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছ? ওই মা বাবার দোয়া নাও। যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও। ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায়, একটা আল্লাহর বান্দা কবরের কিনারায় ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে, ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন? বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন, আমার বাবারে নিয়ে ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার বাবার বিছানাটা খালি, আমার বাবাই নাই। আমার মাথায় হাতকে বুলাইয়া দোয়া করবেন। আমার বাবার যায় নামাজ আমার পাশে, কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম, তোমরা তো একটু নজর করো। আমার মায়ার নবীও বড় এতিম। ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো? আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পারলে ঘরে গিয়া মাকে বলিও, দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা। তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা, আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও যুবক বাবারা, মায়েরে গিয়া বলবা, মা কত সময় কথা বলে
কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসছি তওবা করে, আর কষ্ট তোমাদের দিব না। তুমি আমার একটু দোয়া করিয়া দাও। ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দারা মোনাজাত ধরলো, চোখের পানি ছাড়লো। মা, আমার চোখে পানি আসে নাই কেন? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা, তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পিছনে যত অন্যায় করেছো তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আপনার গোলামরা হাত তুলেছেন, আর গুনাহ করবেন না। আয় আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওলামায়ে কেরামের কথা নিয়ে নবীর তরিকা মেনে চলবে। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, বর্দারা, রানের মা বোনেরা, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্রদের কবুল করে নেন। ওস্তাদ যারা কবুল করে নেন। আয় আল্লাহ যারা মুহাব্বত করে, সাহায্য সহযোগিতা করে, কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন। মাজলুমদেরকে হেফাজত করেন। ইসরায়েলের জালেমদেরকে দমন করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ সবার কামাই রুজি, ব্যবসা, চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। মুখালেফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। ও আল্লাহ জানি না এই ময়দানে কারা ইয়াতীম। আয় আল্লাহ
গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কত সন্তান আজকে কত আরামে খায় আর ঘুমায়, কিন্তু বাবায় যদি দেখা যাইতে পারতেন কলিজা ঠান্ডা হয়ে যাইত। কিন্তু মা বাবার জীবন কষ্টে কাটাইলে সন্তানের সে আরামের জিন্দেগিটা দেখে যেতে পারলেন না। আয় আল্লাহ, এই ময়দানে আপনার কান্নাওয়ালা কি কেউ নাই? কারো চোখের পানি কি কবুল হবে না? আয় আল্লাহ, সবার দিলকে নরম বানায় দেন আল্লাহ। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি নাই, ডানে বামে দেখেন কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নেন। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও আল্লাহ, কত সন্তানেরা দোয়া চাইলো মা বলিয়া ডাক দিতে পারে না। মোনাজাতের পরে অনেকে বাড়ি যাবে, কেউ দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায় আছে। আর একদল আল্লাহর গোলামরা এত বড় ইয়তীম অসহায়, মা মা বলিয়া ডাক দিয়া মাকে আর খুঁজে পাবে না, বাবাকে আর খুঁজিয়া পাবে না। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যাদের মোহাব্বতে এখানে আসছি দ্বীনের নিসবতে, আয় আল্লাহ, লাবলু ভাই সহ, জামাল ভাই সহ, আয় আল্লাহ, দ্বীনের মার্কাজ এখানে তৈরি করেছেন, আপনি তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, তার আম্মা জান অসুস্থ, কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, তার ভাই, তার আপনজন অনেক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। তাদের আওলাদ যারা দুনিয়াতে আছে দ্বীনের উপরে মজবুত করে দেন আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সমস্ত কাজগুলো দ্বীনের খায়রিয়াতের সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দ্বীনের ক্ষেত্রে যারা কারো উপরে যদি চাপ আর জুলুম করে থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ, সবার দিলের মধ্যে মোহাব্বত বাড়ায়া দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। হায়াতে আমাদের বরকত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায়া দেন, নেককারিনী বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আমাদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। ও দয়ার মালিক, আমাদের সকলের দোয়া নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। গায়বী খাজানার থেকে সমস্ত প্রয়োজনের আয়োজন করে দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, তালিবুল ইলম, আসাতেজায়ে কেরাম যাবতীয় যা খরচের প্রয়োজন ব্যবস্থা করে দেন।
আয় আল্লাহ আপনার খাস বান্দাদের দিলের মধ্যে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ আপনার বান্দাদের হালাল উপার্জন থেকে আয় আল্লাহ আমাদের দ্বীনের জন্য যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে পৌঁছাইয়া দেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। এলাকায় যত মুর্দেগানরা কবরে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 28, 29 এবং 1 মার্চ চরমনের